ফেনীতে আজ বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে আমরা দেখেছি যে প্রায় অধিকাংশ পেট্রোল পাম্পে কিন্তু আজ কিন্তু এই গ্রাহকদের তেল দেওয়া হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে শহরের যে পেট্রোল পাম্পগুলি রয়েছে সেগুলোতে কিন্তু এই অকটেন পেট্রোল দেওয়া হচ্ছে, তবে ডিজেলের চাহিদা কিন্তু কম। এখানকার পেট্রোল মালিক অনেকের সঙ্গে আমরা কথা হয়েছে, তারা বলছে যে ডিজেল পর্যাপ্ত রয়েছে, তবে অকটেন তাদের যে পরিমাণ চাহিদা সেই পরিমাণ চাহিদা অনুযায়ী তারা পাচ্ছেন না। তারা অর্ধেক পরিমাণ পাচ্ছেন, তারা দিচ্ছেন, তবে তারা রেশনিং করে দিচ্ছেন। প্রতিটি মোটরসাইকেলে তারা 200 টাকা করে দিচ্ছেন এবং তারা প্রাইভেট কারকে তারা 1000 টাকা করে তেল দিচ্ছেন। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরে এখন মূল কেন্দ্রে আব্দুল কুদ্দুস ফিলিং স্টেশনের সামনে। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, তারা প্রতিটি মোটরসাইকেলকে 200 টাকা করে তেল দিচ্ছেন। আমি গতকালকে অনেকগুলো পাম্পে গিয়েছি, পাম্পে তেল পাই নাই। ওনারা আগে থেকে ডিক্লার দিয়ে দিয়েছে যে বন্ধ। যদি বন্ধ হয়ে থাকে তাহলে আমরা মনে করতেছি যে হয়তো বৈশ্বিক অর্থনীতির কারণে বা বৈশ্বিক ক্রাইসিসের কারণে আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের সরকার বলছে যে আমাদের দেশে কোনো ক্রাইসিস নেই। তো যদি ক্রাইসিস নাই থাকে তাহলে আমাদের এই যে ক্রাইসিসটা আমরা তৈরি বা আমরা ভোগান্তি হচ্ছি, এটা কেন? যদি সরকারে যদি বলে থাকে যে ক্রাইসিস নেই, তাহলে আমরা তো ক্রাইসিসে পড়ার কথা না। তো আমরা সরকারের কাছে একটা অনুরোধ হলো যে আমাদের যেন মাঠ পর্যায়ে যেন ক্রাইসিসটা না থাকে, শুধু বলা মুখে না বলে আমাদের ক্রাইসিসটা যেন দূর করে দেন, যে কোনো একটা পন্থা অবলম্বন করেন, এটাই আশা। এখন তো আর আমরা কি বলে অন্তর্বর্তীকালীন সরকার নেই, এখন নির্বাচিত সরকার। তো নির্বাচিত সরকারের এটা দেখা উচিত যে ঈদের আগের থেকে আমরা পেট্রোল পাচ্ছি না। এর গতকালকে সারাদিন আমি বিভিন্ন পাম্পে পাম্পে ঘুরছি, কোথাও আমি পেট্রোল পাই নাই। আজকে এখানে এসে পেট্রোল পাইছি। এখন এই পেট্রোল কিন্তু আমরা কাজও করতে পারতেছি না। তো সরকার এটা আন্তরিকভাবে খুব জরুরিভাবে আমি মনে করি এটা সমাধান করা উচিত, এবং সমাধানটা এমনভাবে করা উচিত পেট্রোল ট্রেনের দাম যাতে 1 টাকাও না বৃদ্ধি পায়, সেভাবে সমাধান করা উচিত। আচ্ছা, আমরা আগে যেভাবে যেখানে সেখানে দেখতে পারতাম বা ঈদে বাড়ি যাব, এখন আর কি তেলের ভয়ে, তেল কখন শেষ হয়ে যায় এই ভয়ে আর কি যাওয়া হইতেছে না। তাও আত্মীয় স্বজনের কারণে যাইতে হইতেছে আর কি। আমাদের সমস্যা হচ্ছে তেলটা অতিরিক্ত সংকট দেখাইতেছে, বিশেষ করে পাম্পগুলোতে। কিন্তু তেল তো দিতেছে, সবগুলোতে দিতেছে, কম কম দিতেছে, তাই আমাদেরকে বারবার বিভিন্ন পাম্পে যাইয়া তেল নিতে হচ্ছে। এই কারণে আমাদের সময় নষ্ট হচ্ছে। এখন মানুষের চাহিদাও বাড়ি গেছে এটার কারণে। আমাদের যদি ইজিভাবে তেল দিত আগের মতো, তাহলে এত সংকটও দেখাইতো না, তাহলে এত চাহিদাও বাড়তো না। আমরা যেই তেল তো আমাদের তো সবসময় যেই চাকরি করি বা রোডে ঘুরি, হয়তো তেল নির্দিষ্ট এটাই খরচ হইতেছে, বাড়তি তো খরচ হয় না। এখন ওইটা যদি আমরা পাইতাম, এই এক জায়গা থেকে দিয়ে দিত, তাহলে আমাদের বারবার আরো দৌড়াদৌড়ি করতে লাগতো না, তেলের এত চাহিদাও বাড়তো না। এখন মানুষ এই তেল বন্ধ হয়ে যাবে এই ভয়ে বেশি বেশি করে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আর কি। এখানকার গ্রাহকদের পরামর্শ যে সরকার যেন বিষয়টি আন্তরিকতার সঙ্গে দেখে সমাধান করেন। নুরুজ্জামান সুমন, 71, ফেনী।